আজকে চিকেন দিয়ে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা সাদা ভাত কিংবা ফ্রাইড রাইস দিয়ে খেতে বেশ মজার, খুবই আনকমন একটা রেসিপি। এটা একবার বানিয়ে খেলে আপনারা কিন্তু এভাবে প্রায় বানিয়ে খেতে চাইবেন, কারণ এটা খেতে ভীষণ মজার। আর এটা অ্যাকচুয়ালি একটা থাই রেসিপি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো রেসিপিটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। গোলমরিচগুলোকে আমি একেবারে ফ্রেশ থেতো করে নিচ্ছি। চেষ্টা করবেন এখানে গোলমরিচটা একেবারে ফ্রেশ থেতো করে নেওয়ার জন্য। তো এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আর নিয়েছি লাল মরিচ। এখানে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দেবেন। তো এগুলোকেও আমি একটু থেতো করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। থাইরা কিন্তু এটার মধ্যে করে নিয়ে থেতো করে নেয়। এটাকে কে কী নামে জানেন? তো এটা মডার্ন পেস্টাল বলে ইংলিশে, অথবা বাংলায় অনেকেই হামানদিস্তা নামে চিনে। তো এটা না থাকলে আপনারা আমরা যে নর্মাল পাটাপোতা ইউজ করি সেটাতে ছেঁচে নিতে পারেন। তো এক সাইডে রেখে দিলাম এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে। আর এখানে আমি 2 পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিলাম। তো চিকেন ব্রেস্টগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম। এখন এগুলোকে একটু মিডিয়াম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো সবগুলো চিকেন আমি এরকম একই সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা এই চিকেন ব্রেস্টের পরিবর্তে চিকেন থাই দিয়েও কিন্তু করে নিতে পারেন। তবে এই রেসিপিটা থাইরা সাধারণত চিকেন ব্রেস্ট দিয়ে বানিয়ে থাকে। তো এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমি খেয়েছিলাম একটা থাইল্যান্ডের লোকাল রেস্টুরেন্টে, আর খেতে ভীষণ মজা লেগেছিল, তাই আমি এই রেসিপিটা ট্রাই করেছি। আর ভাবলাম খেতে যখন এত মজা তাহলে কেন নয় আপনাদের সাথেও শেয়ার করি। আমি একটা মুসলিম রেস্টুরেন্টে রেসিপিটা খেয়েছিলাম। তো চিকেনগুলো কাটা হয়ে গেলে পরে এখানে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে 2 টেবিল চামচ মতো ভরে আমি দিয়ে দিলাম ময়দা, আর 1 টেবিল চামচের মতো ভরে দিয়েছি কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ দিয়েছি একটু বেকিং সোডা, খুবই সামান্য পরিমাণ দিয়েছি লবণ, আর 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণ দিয়েছি একটু তেল। তো এগুলোকে এখন আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রেখে এগুলোকে আমি ভেজে নেব। তো মোটামুটি তেলটা একটু বেশি দিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, তাহলে চিকেনটা একটু ক্রিস্পি আর মুচমুচে হবে। তো চিকেনগুলোকে মোটামুটি 2 মিনিট করে আমি প্রতি পাশ ভেজে নিয়েছি। আর ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন হাইতে রেখে ফ্রাই করা হয়, তাহলে চিকেনটা ভেতর থেকে খুব জুসি থাকবে এবং উপরে খুব ক্রিস্পি থাকবে। তো আমি 2টা ব্যাচে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এখন সেই একই চিকেন ভাজার তেলে আমি কিছুটা তেল কমিয়ে নিয়ে চিকেন ভাজা তেলের মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা বা থেতো করে নেওয়া গোলমরিচ আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এটার থেকে একটা সুঘ্রাণ চলে আসা পর্যন্ত। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়েস্টার সস, দিয়ে দিয়েছি সয়া সস, এটা দিয়ে দিয়েছি ম্যাগি সিজনিং সস, আর দিয়ে দিয়েছি চিনি। আর এগুলোর পরিমাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু চেক করে দেখবেন। আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি একটু ব্ল্যাক সয়া সস, এটা কালারের জন্য দিয়েছি। তো দিয়ে আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করে দিলাম। তো বেশ ভালো মতো সসটাকে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিব। এটা থেকে খুব সুন্দর একটি বলক চলে আসবে আর সসটা একটু ঘন ঘন হয়ে আসবে। তো এখানে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম সিজনিং পাউডার। সব কিছুকে একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ভেজে রাখা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা ফালি করে কেটে নিয়েছিলাম। তো এই পর্যায়ে এসে চুলার আঁচটা একেবারে হাইতে রেখে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। চিকেনগুলো যেহেতু আগে থেকেই রান্না করা আছে, এটা হতে একেবারে অল্প সময় লাগবে। এখন জাস্ট পেঁয়াজটা হালকা একটু মজে আসলেই কিন্তু আমার হয়ে যাবে। তো নামানোর আগে আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট খানেক রেখে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এটা ভাজার সময় দেখবেন এটা থেকে খুব ফ্রেশ আর খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তো আমার কাছে রেসিপিটা খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারাও একদিন এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটা বানাতেও যেমন সহজ আর খেতে তো ভীষণ মজার। থাইরা এটা জেসমিন রাইস কিংবা ফ্রাইড রাইসের সাথেই সার্ভ করে থাকে। তো আজকে আমি আমার বাসায় জেসমিন রাইস দিয়ে খেয়েছি। বাসার সবাই খেতে খুবই পছন্দ করেছে রেসিপিটা। অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। আর বাসায় বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।